উত্তর মিশিগান থেকে ডেট্রয়েট পর্যন্ত প্রায় ৩০০ মাইল দীর্ঘ নতুন যাত্রীবাহী রেল পরিষেবা চালুর পরিকল্পনা করছে গ্রাউন্ড ওয়ার্ক সেন্টার ফর রেজিলিয়েন্ট কমিউনিটিজ। রাজ্য মালিকানাধীন বিদ্যমান রেললাইন ব্যবহার করে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ বিষয়ে জনমত জানতে জরিপ চালু করা হয়েছে। উত্তর মিশিগান, মধ্য মিশিগান ও মেট্রো ডেট্রয়েট এই ৩ অঞ্চলকে যুক্ত করতে পারে একটি নতুন যাত্রীবাহী রেল পরিষেবা। ট্রাভার্স সিটি ভিত্তিক অলাভজনক সংস্থা গ্রাউন্ড ওয়ার্ক সেন্টার ফর রেজিলিয়েন্ট কমিউনিটিজ দীর্ঘমেয়াদী এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মতামত আহ্বান করছে। প্রস্তাবিত নর্থ প্লাস সাউথ প্যাসেঞ্জার রেল পরিষেবাটি পেটোস্কি থেকে ডেট্রয়েট পর্যন্ত প্রায় ৩০০ মাইল দীর্ঘ হবে। এই রুটে ১২টি সম্ভাব্য স্টেশন রয়েছে এবং এর বেশিরভাগই বিদ্যমান রাজ্য মালিকানাধীন রেল লাইনের ওপর নির্মিত হবে। এতে খরচ ও প্রকল্প বাস্তবায়নের জটিলতা তুলনামূলকভাবে কমবে বলে জানান সংস্থাটির পরিবহন কর্মসূচি ব্যবস্থাপক ক্যারোলিন আলস্ট্যাড। তিনি বলেন, রাজ্যের মধ্য দিয়ে একটি তির্যক রেখার মতো এই রেলপথ মানুষকে গাড়ির বাইরে নতুনভাবে মিশিগান ঘুরে দেখার সুযোগ দেবে। প্রকল্পটি নিরাপদ ও পরিষেবা বান্ধব যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতেও সহায়ক হবে। এই উদ্যোগের সূচনা হয় ২০০৯ সালে গ্র্যান্ড ভিশন নামে একটি আঞ্চলিক পরিকল্পনা থেকে। সম্প্রতি প্রকল্পটি রাজ্য ও ফেডারেল তহবিল পেয়েছে এবং চলতি বছরই পরিকল্পনা সমীক্ষা শেষ হওয়ার কথা। রেল ভাড়া আমট্রাকের মতো প্রতিযোগিতামূলক রাখা পরিকল্পনা রয়েছে গড়ে প্রায় $40। প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও জনমত জরিপের মাধ্যমে ভবিষ্যৎ রেল পরিষেবার রূপরেখা নির্ধারণে কাজ চলছে।